সাকিব আল হাসান নিঃসন্দেহে ক্রিকেটে তিনি সেরাদের সেরা। বাংলাদেশ ক্রিকেটে তার তুলনীয় কেউ নেই এবং তার খেলায় কারো কোনো অভিযোগও নেই। তবে সাকিবকে শুধু ক্রিকেট দিয়ে বিচার করাটা কি যৌক্তিক? সাকিবের ক্রিকেটের বাদেও আরও পরিচয় আছে। সে একজন রাজনীতিবিদ। ক্রিকেট মাঠ সামলানোর পাশাপাশি দেশ সামলানোর দায়িত্ব নিজেই ঘাড়ে নিয়েছিল সাকিব, যা নিয়েই তার যত সমালোচনা। তার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা নিয়েও হচ্ছে এখন আলোচনা। যে সাকিব একসময় সকলের কাছে দেশনায়ক হিসেবে বিবেচিত হতো, যে সাকিবকে ছাড়া তার ভক্তরা ক্রিকেট ঠিকমতো এনজয় করতে পারতো না, আজ সেই সাকিবকেই তার ভক্তদের কাছ থেকে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে সরকার। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে, তাহলে 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? যে সাকিবকে একসময় ভক্তরা বাংলাদেশের প্রতি খেলায় স্টেডিয়ামে দেখতে চাইতো, আজ তারা সাকিবকে কাঠগড়ায় দেখতে চায়। সাকিবের এই ডাউনফলের কারণ কি? তার ভুলগুলো কি সত্যিই ক্ষমার অযোগ্য, নাকি তার প্রতি হচ্ছে অন্যায়? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকের এই ভিডিও। আগস্ট 2006 চলছে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের পঞ্চম ওয়ানডে ম্যাচ। সেদিন দেখা মেলে এমন এক খেলোয়াড়ের, যার জন্য হয়তো বিশ্ব প্রস্তুত ছিল না। কে জানতো পৃথিবীতে সবথেকে দীর্ঘ সময়ের জন্য সেরা অলরাউন্ডারের চেয়ার ধরে রাখবেন তিনি। প্রথম ম্যাচেই নজর কাড়ল বিশ্বের। সাকিব আল হাসান নামের এই খেলোয়াড়টি স্পিনের চক্রে সেদিন বিপক্ষে টিমের ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছিল। 10 ওভারের বোলিংয়ে মাত্র 39 রান। ব্যাট হাতেও করলেন বাজিমাত। 49 বলে 30 রানে নট আউট থেকে 8 উইকেটে ম্যাচ জেতালেন দেশকে। এরপর আর পিছনে তাকাতে হলো না। স্টেডিয়ামে যেন সাকিব নাম ছাড়া আর কোনো কিছু শোনাই যায় না। হয়ে উঠলেন ক্রিকেটের আইকন। পকেট ভরলেন একের পর এক বিশ্ব রেকর্ড দিয়ে। সাকিব নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেলেন যে বাংলাদেশের ম্যাচ মানেই সাকিব আল হাসান। খেলায় নাম করলেনই, এছাড়া আরও একভাবে নজর কাড়লেন ভক্তদের, দ্য ব্যাড বয় অফ ক্রিকেট। তবে ভক্তদের কাছে সেটা খারাপ লাগতো না, কেননা যেখানে অন্যায় হতো সেখানে এই ব্যাড বয় প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে জেগে উঠত। যেখানে মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাথে অন্যায় হচ্ছে, সেখানেই সাকিব অন্যায়ের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তবে মাঝে মাঝে তার প্রতিবাদী আচরণ উগ্রবাদী আচরণেও রূপ নিয়েছে, যে কারণে নানা ভোগান্তিতেও পড়তে হয়েছে সাকিবকে। যে খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। তার নামের পাশে ব্যবসায়ী ট্যাগও লাগানো হয়েছে, কেননা টিভি অ্যাড বা শোরুম উদ্বোধনেও দেখা যেত তাকে। প্রশ্ন উঠেছে বারবার, সাকিব কি সত্যি ক্রিকেটে মনোযোগী? সিনিয়র খেলোয়াড় হিসেবে ভক্তরা তার কাছে যতখানি আশা করেছে ততখানি তিনি দিতে পারেনি বলেই হয়তো এমন প্রশ্ন উঠেছে। প্রতি খেলায় সেম পারফরমেন্স থাকবে না, তাও স্বাভাবিক। তবে সাকিব কি আদৌ তার সবটা দিয়ে চেষ্টা করেছিল? সাকিবকে ভক্তরা যেভাবে চেয়েছে সেভাবে পায়নি কখনোই। ক্রিকেট মাঠে বারবার নিরাশ করা পর্যন্তও ঠিক ছিল, তবে তার প্রতিবাদী রূপ নিয়েও সন্তুষ্ট করতে পারেনি দেশকে। যতক্ষণ পর্যন্ত স্টেডিয়ামের দায়িত্বে ছিলেন ততক্ষণ তার প্রতিবাদী রূপ ঠিক ছিল, তবে তার দায়িত্ব যখন পুরো দেশের উপর পড়ল তখন তার একটিও আওয়াজ পাওয়া গেল না। ভুল বললাম, তিনি আওয়াজ দিয়েছিলেন, তবে সেটা তার পিকনিক কেমন কাটলো তা নিয়ে। দেশে যখন তার ভক্তরা প্রাণ হারাচ্ছিল, তার জার্সি পরা এক কিশোরের 7 দিনের রিমান্ড হয়েছিল, তখন তিনি পিকনিক করছিলেন। রুম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিলেন। কিছু কিছু অন্ধভক্ত তবুও বলবে আমি ক্রিকেটের সাকিবকে ভালোবাসি। তোমরা এটাও বলতে পারবে যে আমরা উন্নয়নের হাসিনাকে ভালোবাসি, তাই হাসিনাকে মাফ করে দিলাম। আশা করি উত্তরটা পেয়েছ। রিসেন্টলি সাকিব তার পেজ থেকে খুব সুন্দর করে ক্ষমা চেয়েছেন। বাঙালি গলেও গেছে তার এক পোস্টেই। সত্যি বলতে আমিও গলে গিয়েছিলাম। যতই হোক, সাকিবকে একসময় মনে প্রাণে ভালোবাসতাম, কিন্তু যখন আমার ভাইদের ক্লিপগুলো সামনে আসে না, তখন সাকিব, তোমাকে আর আমি আগের চোখে দেখতে পারি না। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। কিন্তু তুমি স্বার্থপরের মতো সেই দায়িত্বশীলতাকে অস্বীকার করেছ। ইউ হ্যাভ মেড আস ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এত কিছুর পর কিভাবে এত সহজে ক্ষমা করে দেওয়া যায় তা আসলে আমি ঠিক জানি না। ধন্যবাদ।